হ্যালো গাইস, আজ আমি কোথায় যাব জানো? আজ হচ্ছে রক্ষাকালী মায়ের পুজো। আর সেখানে যাওয়ার জন্য দেখো আমি রেডিও হয়ে গেছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, গিয়ে পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর দেখো আমি কিন্তু এখন এসেও পড়েছি। এখানে কতটা ভিড় হয় তোমরা একবার শুধু দেখবে। আর এখানে দেখো আবার বলিও হবে, যে জিনিসটা আমার একদম ভালো লাগে না, কিন্তু নিয়ম যেটা সেটা তো করতেই হবে। যেটা নিয়ম সেটা তো মেনে নিতেই হবে। আর দেখো তোমরা এখানে কতটা ভিড় হয়। এখানে যখন পুজো দিতে যাই তখন তো ভালোভাবে মাকে দেখতেই পাই না, তাও তোমাদের আমি একটু দেখালাম। আর এইদিকে দেখো এখন পুজো হচ্ছে আর এখন আমরা এখানে বসে আছি। আর এখন কিন্তু মানুষের অতটাও ভিড় নেই, এবার আস্তে আস্তে কিন্তু ভিড় হবে। আর ওই যে ওখানে যেটা দেখলে না তোমরা, ধুতি পড়েছিল, ওইটার জন্য কিন্তু গাজন, ওই যে ওই গাজনের ভিডিও দেখতে পাবে তোমরা আবার পরের ব্লগ। এই যে দেখো মা রক্ষাকালীকে আমি তোমাদের ভালো করে দেখালাম, আর এখানে কত লোক পুজো দিতে আসে একবার দেখো জাস্ট। তো এই যে এখন পুজো হচ্ছে। আর জানো তো এই মা সবাইকে রক্ষা করে, এই যে নামেই যেমন পেয়ে যাবে। তো যাই হোক, দেখো এখানে কতটা ভিড়ও হয়ে গেল আবার। আর আমি কিন্তু এখানে একা বসে নেই, আমার সাথে আছে এরাও। দেখো এখানে আমি আমাকে একবার তোমাদের দেখিয়ে দিলাম। তো এরপর সবাই এখন কিন্তু ফোনে ব্যস্ত হয়ে গেছে। ওই যে দেখো ওইদিকে, এদিকে সবাই বসে আছে। আর বোরিংও লাগছে প্রচুর, কারণ তখন বাজে রাত 1টা প্রায় বাজতে যায়। তো যাই হোক, বসে থাকতে হবে, পুজো প্রায় শেষের দিকে। আর এরপর এখন কিন্তু বলি হবে। আমি বলিটা দেখতে পারি না, তাই তোমাদেরকে এই যে লাস্টের কিছু মুহূর্তটা দেখালাম। তো যাই হোক চলো, আজকের মতো বেশি আর কথা বলবো না, পুজো হয়ে যাক। তারপর এখানে মায়ের ভোগ বিতরণ হয়। এই যে সবাই বসেই পড়েছে, তখন বাজে প্রায় রাত 1:30। আর এরপর মায়ের ভোগ খেয়ে তারপর বাড়ি যাব। তো চলো এরপর খেয়ে নিই, তারপর বাড়ি যাব। চলো টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। আর তোমরা আমার পাশে থেকো। তো চলো টাটা।